এসএসসি 2026 তোমরা যারা বোর্ড পরীক্ষা দিবা তোমাদের ওএমআর শিট কিভাবে দুইটা ফিল আপ করতে হয় আমি আগের ভিডিওতে বুঝাইছি। এখন তোমরা অনেকেই কমেন্ট করছো ভাইয়া কি ভুল করা যাবে না, কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হবে, এই ভুল করলে কি হবে, এই ভুল করলে কি হবে, এইটা সম্পর্কে তুমি অনেক কোয়েশ্চেন করছো। তো আজকের ভিডিওতে আমি বুঝাবো কোন কোন ভুল করা যাবে না, কোন কোন ভুল থেকে তোমাকে দূরে থাকতে হবে এবং কোন কোন ভুল করলে তুমি ফেল করবা তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেব। মানে কোন কোন ভুল তুমি করে থাকো ওএমআর শিট ফিল আপ করার সময় এই ভুলগুলা তোমাদেরকে আজকে দেখিয়ে দিব। এই ভুলগুলা তুমি আজকে থেকে সংশোধন করে নিবা, ঠিক আছে? মানে কি করবা না, এই ভুল আর কোনো সময় করবা না। তো দেখো এই যে এইখানে আমি কি করছি, 3 লিখছি, 3 জায়গা ফিল আপ করছি, 6 লিখছি, 6-এর জায়গা ফিল আপ করছি, কিন্তু 2 লিখছি, 2 জায়গা ফিল আপ করছি, আবার কি এখানে 5-এর জায়গাতেও ভুল করে আমি ফিল আপ করছি, মানে 2টা করে ফিল আপ করে ফেলছি। এই ধরনের ভুল করলে কি হবে, এরপরে মনে করো ওএমআর শিট কি ভুল করা যাবে না, এগুলা এখানে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। কি ভুল করা যাবে না, বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভেতরের লেখাটি দেখা না যায়। মানে এমনভাবে ভরাট করবা যাতে ভেতরের লেখাটা কি হয়, না দেখা যায়। এই যে ক দেখতেছো না, এই কটা যাতে দেখা না যায় এমন সুন্দর করে কি করবা, ভরাট করে দিবা। এরপরে দেখো এই যে এই 4টা ভরাট তুমি করতে পারবে না। এই যে 4টা দেখতেছো না, এই 4টা নিয়মে তুমি ভরাট করতে পারবে না। করবা সঠিক পদ্ধতি হচ্ছে এই যে এটা উপরেরটা, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা দেখলাম। এরপরে দেখো বৃত্ত ঘরগুলো, এটা আমরা এমসিকিউটা দেখাইতেছি, বুঝছো? তো দেখো বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে। আমি যদি পেন্সিল দিয়ে ভরাট করি তাহলে হবে না, কালারিং কলম দিয়ে ভরাট করি তাও হবে না। আমাকে কি করতে হবে, কালো বল পেন্সিল দিয়ে কি করতে হবে, আমাদের ভরাট করতে হবে। উত্তরপত্র কোনো অবস্থাতেই দাগ দেওয়া যাবে না। এই যে আমি দাগ দিলাম না, এই যে দাগ দিছি, মনে করো দাগ দিছি, উত্তরপত্র বাদ, মানে ফেল তুমি ডাইরেক্ট, ঠিক আছে ভাইয়া? এরপরে কি করা যাবে না, উত্তরপত্রটিকে কোনো অবস্থায় বাস করা যাবে না। এই যে উত্তরপত্রটা আমি এবার বাস করে দিলাম, বাদ, আমার পরীক্ষা শেষ, ঠিক আছে? যেহেতু এটা মেশিনে দেখবে, এটা মানুষে দেখবে না, তো বাস করলে মেশিনে এটা ধরে ফেলবে এবং তোমার উত্তরপত্রটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? বাস করতে পারবা না। আমি কিন্তু বুঝাচ্ছি সুন্দর করে যাতে তুমি ফেল না করো। তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে করবা। তারপরে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন বাসবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য, ঠিক আছে? এরপরে দেখো সেট কোড না লিখলে, বৃত্ত ভরাট না করলে উত্তর বাতিল হবে। এই যে সেট কোড দেখছো না ভাইয়া, এই যে সেট কোডটা যদি তুমি না লিখো তাহলে কি হবে, উত্তরপত্র বাতিল হবে। মনে করো তোমার গ আসছে, তুমি গ লিখতে হবে, এরপরে ভরাট করতে হবে। তুমি যদি মনে করো আরেকজন তোমার সামনে যে শিক্ষার্থী বইছে অথবা তোমার পিছনের টুলে যে শিক্ষার্থী বইছে তার থেকে দেখে মনে করো ক ভরাট করে দিছো না, তাহলে তুমি ফেল করবা, ঠিক আছে ভাইয়া? অবশ্যই তোমাকে কি করতে হবে, এই গ লেখছো যেহেতু এই ঘ নাম্বারটা সঠিকটা তোমাকে কি করতে হবে ভাইয়া, ফিল আপ করতে হবে। এটা করলেই তুমি ফেল, ঠিক আছে? তো তুমি নিজে যে তোমার প্রশ্নে দেখবা এখানে কোন সেট পড়ছে, সেটটা দেখে এখানে লিখে জাস্ট ভরাট করে দিবা, ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পারছো। এইখানে কিন্তু ভুল করা যাবে না। তো এরপরে দেখো, তো আরও দেখি তোমাদের এখানে 2026-এ পরীক্ষা দিলে 26 লিখে দিবা, ঠিক আছে? এরপরে দেখি এইখানে আমার এটা খাতায় থাকে আর এটা থাকে বহু নির্বাচনী বা এমসিকিউ, ঠিক আছে? তো এইটা দেখো, এইখানে আমি কয়েকটা ভুল রাখছি। তো এইখানে ভুলগুলো হলো, প্রথমে তুমি কি করতে হবে, টিক চিহ্ন দিতে হবে, এসএসসি পরীক্ষার্থী যেহেতু এখানে এসএসসি ভরাট করতে হবে সুন্দর করে। এখানে রুলটা লিখবা সুন্দর করে, লিখে 1 যেহেতু লিখছো এখানে সোজাসুজি 1 ভরাট করে দিবা, 2টা লিখছো 2 সোজাসুজি 2 ভরাট করে দিবা, 5 লিখছো 5 সোজাসুজি 5 ভরাট করে দিবা। এভাবে প্রত্যেকটা ভরাট করবা। প্রথমে কি করবা, অ্যাডমিট কার্ড দেখে সুন্দর করে লিখবা, সবগুলো আগে লিখে নিবা, তাহলে ভুল হবে না, ঠিক আছে? পরে খালি ভরাট করবা। তো অবশ্যই কি করবা, অ্যাডমিট কার্ড দেখে লিখবা, মুখস্থ করে লিখবা না, মুখস্থ করে তুমি ভুলে যাইবা। অ্যাডমিট কার্ড দেখে দেখে লিখবা, ঠিক আছে? আর তোমাদের পর্যাপ্ত সময় দেওয়া হবে এই দুইটা ভরাট করার জন্য এবং স্কেল করার জন্য তোমাকে দেওয়া হবে 30 মিনিট সময় পরীক্ষার আগে, ঠিক আছে? এরপরে দেখো এখানে আমি কাটাকাটি করছি না ভাইয়া, এই যে দেখো লিখছি 2, কিন্তু আমি ভরাট করছি 2-র গড়েও, তারপরে এটা প্রথম ভরাট করে ফেলছিলাম ভুলে 5-এর গড়ে, এটা কেটে 2-র গড়ে আমি ভরাট করে দিলাম। তো এমন করা যাবে না, অবশ্যই কি করতে হবে, সঠিকটা লিখে সঠিকটা ভরাট করতে হবে। তো তুমি যদি এমন বিপদে পড়ে যাও তাহলে কিন্তু তোমার যে শ্রেণীকক্ষে স্যার গাদ দিবে তাকে অবশ্যই দেখাতে হবে খাতাটা, ঠিক আছে? তো যে কোনো ঝামেলায় পড়ো অবশ্যই কি করবা, শ্রেণীকক্ষের স্যারকে ডেকে আনে খাতাটা দেখাইবা ওই মাসিরটা। এরপরে দেখো এই যে এখানে আমি কি করছি, এখানে 8 লিখে ফেলছিলাম 4 না লিখে, কিন্তু এটা আমি কেটে কি করলাম 4 লিখে দিলাম যাতে স্যারে বুঝে নেয় এটা 4 হয়।
এই ধরনের কাটাকাটিও করতে পারবে না, ঠিক আছে। এরপরে সুন্দর করে বরাট করে দিবা। তো বাংলার বিষয় কোড হলো 101, তুমি 101 লিখে সুন্দর করে এই 3টা বরাট করে দিবা। এরপরে দেখো প্রথম স্টেপটা যেহেতু আমরা ফিল আপ করলাম, এই যে এইখানে এবং এইখানে কোনো হাত দেওয়া যাবে না, এটা শিক্ষকে ফিল আপ করবে, ঠিক আছে। এখানেও শিক্ষকে ফিল আপ করবে, এখানে শিক্ষকের তারিখ টিক চিহ্ন দিবে, এগুলা তোমাকে ধরা যাবে না, ঠিক আছে। আর চিরার সময় এই যে এটা চিরবা না, এটা দেখবা তোমাদেরকে চিরে নিবে সারে। তো তুমি যদি চিরতে পারো সুন্দর করে এই পর্যন্ত চিরবা, এর বেশি চিরো না। অনেকেরই বলে যে এটা চিরো, তোমাদেরকে স্যারে বলবে যে এটা সিরে রাখো, আমরা এসে নিয়ে যাব। তো এটা সিরে রেখে অনেকে কী করে এই পর্যন্ত সিরে ফেলে, এই পর্যন্ত সিরা যাবে না, জাস্ট এই পর্যন্ত সিরতে হবে। তুমি যদি না সিরতে পারো স্যারকে বলে দিবা, স্যারে সিরে নিবে, ঠিক আছে। কিন্তু তুমি কি করবা না, ভুল করেও এই পর্যন্ত সিরবা না, তাহলে কিন্তু ফেল আসবে, ঠিক আছে। যে ভুলগুলা বললাম এই ভুলগুলা তুমি করতে পারবে না। তারপরেও যদি তোমার কোনো ভুল থাকে তাহলে তুমি কমেন্টে জানিয়ে দাও, পরবর্তীতে আরেক ভিডিওতে বুঝিয়ে দেওয়া হবে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।